আপনারা আমাদের প্রত্যেকটা বোনের কথা শুনেছেন। আমরা যেভাবে একত্রিত আছি, আমরা ওই কালো হাত মেনে নিতে কখনোই প্রস্তুত না। প্রিয় বোনেরা, যারা এই কাজগুলো করছে প্রকৃত অর্থে তারা মানুষ না, তারা পশুর সমান। তারা রূপ বদলায়, যখন যে ক্ষমতায় আসে তাদের ছায় এরা বিচরণ করে। আমরা চাই এই ফ্যাসিবাদ মুক্ত দেশ, একটি ফ্যাসিবাদ মুক্ত দেশ করার জন্য আমরা অবশ্যই এদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আর আমরা মাঠে ময়দানে যেভাবে কাজ করছি, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকার হরণ করার ক্ষমতা কারো নেই। আমরা কারো রক্ত চক্ষুকে সহ্য করব না, বরং আরো 10 গুণ বাড়িয়ে দিব আমাদের এই ময়দানকে আরো শক্তিশালী করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে বিজয় এনে ঘরে ফিরায়, এই ঐক্যবদ্ধ প্রতিজ্ঞার মাধ্যমে আমরা এখানে একত্রিত হয়েছি। ঢাকা চাঁদা সংঘের পক্ষ থেকে আমরা আজকের এই প্রতিবাদ মিছিল বের করেছি। শুধু তাই না, আমাদের বোনদের কোনো নিরাপত্তা নাই, কোথাও কোনো নিরাপত্তা নাই। এই বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং সেটা পারবে শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামী। এবং এই জন্যই শুধু তাই না, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমিরের উপর যেই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, সেই অপবাদের প্রতিবাদ স্বরূপ আমাদের আজকের এই প্রতিবাদী মিছিল। এই প্রতিবাদী মিছিলের পরিপ্রেক্ষিতে আমরা নারীদের উপরে অন্যায় বন্ধ করতে চাই। এই অন্যায় হতে দেওয়া যাবে না। নারীদের উপরে অন্যায় মিথ্যা অপবাদ হতে দেওয়া যাবে না। সবাই রুখে দাঁড়াতে হবে। যেই সন্ত্রাসী কালো হাত নারীদের উপর অন্যায় অত্যাচার করে, সেই কালো হাত ভেঙে দিতে হবে, সেই কালো হাত গুড়িয়ে দিতে হবে। নারীদের উপরে এই অন্যায় আর চলবে না। এর আমরা সঠিক বিচার চাই। প্রশাসনের কাছে আমরা সঠিক বিচার চাই যে নারীরা এই দেশে অবহেলিত নয়। ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, সুতরাং নারীদেরকে সম্মান দিতে হবে। চাও নেভাতে অগ্নিগিরি বলো, চোখ রাঙিয়ে যায় কি নেভা জোয়ার টলমল। এই লাইনটি আমরা যারা এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য নারীদেরকে বিভিন্নভাবে উস্কে দিচ্ছে, নারীদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিহত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের জন্য এই লাইনটি আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে উৎসর্গ করলাম। তাদের মনে রাখতে হবে, কখনোই অগ্নিগিরি চোখ রাঙিয়ে নিভে দেওয়া যায় না। তারা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা সাইবার অ্যাটাক করে, তারা একটার পর একটা মিথ্যা প্রপাগান্ডা বাস্তবায়ন করে চলছে। তারা ভাবছে যে তাদের এই ষড়যন্ত্র তাদেরকে বিজয়ী করবে, কিন্তু আমরা বলতে চাই তা কখনো হবে না। ইনশাআল্লাহ 12 তারিখ, আগামী 12 তারিখ নারীরা ভোট ব্যালট বিপ্লবের মাধ্যমে তার প্রমাণ দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখের নির্বাচন, আমি প্রশাসনের কাছে আজকের আমি বিনয়ের সাথে অনুরোধ করে গেলাম যে আপনারা আরো বেশি একটি ভূমিকা পালন করে আর কোনো অলিতে গলিতে আমার মা বোনেরা যেন হামলার শিকার না হয়। আমার মা বোনেরা দাওয়াতি কাজে বের হলে তাদেরকে অকথ্য ভাষা ব্যবহার করা হয়। দুঃখজনক হলো সত্যি যে যাদের দলের কর্মীরা এই কাজটি করে, তাদের পক্ষ থেকে কোনো রকমের কোনো প্রতিবাদ আমরা দেখিনি। কোনো রকমের তাদের পক্ষ নিয়েই তারা কথা বলেছে সবসময়। অথচ বাংলাদেশের চিরাচরিত নিয়ম, প্রত্যেকটা নির্বাচনে পুরুষের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে প্রার্থীর পক্ষে পরিচালনা করে আসছে। তাহলে বোনেরা, আজকে আমাদের এই বাংলাদেশে, যেখানে 24-এ আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছিলাম, একটি ইচ্ছাপূর্ণ বাংলাদেশ পেয়েছিলাম, সেখানে আজকে এরকম চিত্র আমরা কেন দেখব? এজন্য আর চুপ থেকে নয়, এখন প্রতিবাদ করেই নারীরা ময়দানে নেমে এসেছে। আমরা আস্থা রাখতে চাই এই প্রশাসনের উপরে যে 12 তারিখে সুষ্ঠু সুন্দর নির্বাচন জাতিকে আপনারা উপহার দিবেন ইনশাআল্লাহ। আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর অনেক আপনারা ইস্তেহার দেখেছেন, আরো দেখবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে সুন্দর একটি বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের অনেক বেশি সুন্দর পরিকল্পনা রয়েছে। এই দেশ, এই মাটি এবং এই বাংলার মানুষকে কিভাবে সম্পদে পরিণত করা যায় সে ব্যবস্থাই থাকবে ইনশাআল্লাহ। 12 তারিখ আমরা চাই সত্যর পক্ষে এবং ইনসাফের পক্ষে সারা বাংলাদেশের মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করবে ইনশাআল্লাহ।